হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে সোয়াবিনের দো পেঁয়াজা রেসিপি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর 1 চামচ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনের বড়িগুলোকে। এবার সোয়াবিনের বড়িগুলোকে জলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে সোয়াবিনটা যাতে খুব ভালোভাবে সফট হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন সোয়াবিনটা কিন্তু আগের থেকে আকারে অনেকটাই বড় হয়ে গেছে, আর পুরো জলটাই কিন্তু একদম শুষে নিয়েছে। তো এখন আমি সোয়াবিনগুলোকে একটা বোলের মধ্যে নামিয়ে রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের জল। এবার জলের মধ্যে সোয়াবিনটাকে একটু ধুয়ে ভালোভাবে সোয়াবিনটাকে আমি নিগড়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে সোয়াবিনের মধ্যে যেন একটুও জল না থাকে। আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্লিজ কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ঠিক একই রকমভাবে আমি পুরো সোয়াবিনটারই জল নিংড়ে নিয়েছি। এবার সোয়াবিনগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, বেশ কিছুটা লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর কোট করার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেসন। এবার ফার্স্টে সোয়াবিনগুলোকে একটু টস করে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। আর সোয়াবিনগুলোকে তেলে দেওয়ার আগে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এখানে সোয়াবিনগুলোকে কিন্তু একসাথে ভাজতে যাবেন না, ব্যাচ ওয়াইজ ভেজে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্ট ব্যাচে আমি যে কটা সোয়াবিন দিয়েছিলাম সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, তাই জন্য এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার সেকেন্ড ব্যাচে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল আর দিয়ে দিলাম সোয়াবিনগুলো। আর সেকেন্ড ব্যাচে সোয়াবিনগুলো কড়াইতে দেওয়ার আগে আমি কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তো এই সোয়াবিনগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। অন্যদিকে আমি একটা বড় আলু কেটে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফার্স্টেই বেশ কিছুটা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আলুগুলোকে আমি খুব ভালোভাবে টস করে নিচ্ছি। এবার আলুগুলোকেও ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে আলুগুলো দিয়ে নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। এবার তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজের খোলা আর ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকে কিন্তু আমি চৌকো শেপে কেটে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, এখানে আমি 30-40 সেকেন্ড মতো ভেজেছিলাম। খুব একটা বেশি ভেজে নিলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই গলে যাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটার মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো কুচি। এবার একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু এখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। এবার আলুগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
আলুগুলো কিন্তু কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। আর এখানে কিন্তু আমি জলটা 2 বাটি মতো ব্যবহার করেছি। আপনারা সয়াবিনের পরিমাণটা বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকে। এবার সয়াবিনটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আপনারা নুনটাকেও একটু টেস্ট করে নেবেন। এবার আমি সয়াবিনটাকে মিনিট 5 মতো ফুটিয়েই কিন্তু নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।